হ্যালো বন্ধুরা, ভাবছো তো আমি আজকে তোমাদেরকে কোথায় নিয়ে এলাম? তো দেখে নাও কোথায় নিয়ে এলাম। মনটা তো একদম তোমাদের ভরে যাবে। যেখানে আমি যাই সেখানে তোমাদেরকে নিয়ে যাই, তোমরা খুব ভালো করে জানো। তো দেখো, রাস্তার পাশে যে মূর্তিগুলো রয়েছে, রাস্তার পাশে নয়, যেখানে আমি তোমাদের আজকে ঘুরতে নিয়ে যাব, দেখো মনে হচ্ছে একদম জীবন্ত জীবন্ত, কত সুন্দর। তো তোমাদের এখানে আজকে আমি নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম? চলো, একটু 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 করে তোমাদেরকে আমি ভিতরে নিয়ে যাব। খুব সুন্দর একটা জায়গা, এখানে বসে আছেন আমাদের স্বামীজি। তারপর দেখো, মা দুর্গা ছোট্ট গণেশকে কোলে নিয়ে, সিংহকে নিয়ে তার সপরিবারে গরুর গাড়ি চড়ে চলে আসছেন বাপের বাড়িতে। দেখেছো তো? শিল্পীদের কুর্নিশ জানাতেই হবেন। এত সুন্দর সুন্দর শিল্পীদের চিত্রকলা দেখো, ভাস্কর্যগুলো। শ্রী রামকৃষ্ণ, মা শারদা মা এখানে বসে আছেন। স্বামীজিকে তো আগেই দেখে নিয়েছো, তাহলে বুঝতে পারছো কোথায় তোমাদের আজকে আমি নিয়ে এসেছি। এটা মহীশূর রাজবাড়ি। তো মহীশূর রাজবাড়িতে এসে তোমাদেরকে কেমন লাগছে সেটা আমাকে বলতে হবে। রাজবাড়ির গেট এটা, মহীশূর উদ্যান হয়েছে এখন এটা। তো তোমাদেরকে একটা দিনের জন্য যদি তোমরা এখানে আসো, প্রত্যেকের ভীষণ ভালো একটা দিন কাটবে। সারাটা দিন তোমরা আনন্দ করতে পারো, সারাটা দিন এখানে বসে সময় কাটাতে পারো। না, তার জন্য তোমাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। আমি যে জায়গাগুলোতে তোমাদেরকে নিয়ে আসছি, শুধু তোমরা একটু এসে উঠলেই হবে। সারাদিন আনন্দ করো, ভিডিও করো, ফটোশ্যুট করো, রিলস বানাও, তোমাদের যা ইচ্ছা তাই করো। মানে এই জায়গাটা তোমাদের জন্য এখন জনসাধারণের উদ্দেশ্যে একদম খুলে দেওয়া হয়েছে। কোথায়, কেমন, সবই তো তোমাদের সঙ্গে একটু বলবো। দেখে নাও, আমাদের আকাশটা আজকে কত সুন্দর মনোরম না? যেমনি সুন্দর উদ্যানে তোমাদেরকে নিয়ে এসছি। তা আমি অলরেডি কিন্তু দেখো, ওই যে মেন গেট, আমি বাইরের রাস্তা দিয়ে তোমাদের মূর্তিগুলো, ভাস্কর্যগুলো সমস্ত দেখাতে দেখাতে এসছি। এসে আমি ভিতরে চলে এসছি। তো ভিতরে এসে বুঝতে পারছো যে আমি কত সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে চলেছি। এই জায়গাটা তোমরা দেখবে, আনন্দ করবে। এটা হচ্ছে মহীশূর উদ্যান। তো আস্তে আস্তে দুটো পথ আছে দুদিক দিয়ে, মাঝখানে এই সুন্দর জায়গাটা, এখানে বসে গল্প করতে পারো। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়ে তুমি সুন্দর সুন্দর এখানে ভিডিও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ফোন অ্যালাউ আছে। আজকাল মোবাইল ফোন তো আমাদের সবার সঙ্গী। তো মোবাইল না থাকলে, যদি অ্যালাউ না থাকতো, বুঝতে পারছো আমি কি করে ভিডিওটা করলাম তোমাদের জন্য। আমি তো যেখানে যাই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই, বলো। তো যদি তোমরা দেখে থাকো আমার এই ভিডিওটা, আশা করি তোমাদের প্রত্যেকের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। খুব বেশি দূরে নয়, আমাদের কালীঘাট, কলকাতার কালীঘাটে এটা অবস্থিত। এই জায়গাটা একটা স্মৃতি বিজড়িত জায়গা। একদম আমার ভিডিও শেষে দেখবে আমি জায়গাটার সবিস্তার বর্ণনা দিয়ে দিয়েছি। আমি তার ফলকটা এখানে তুলে ধরেছি। তো এখানে আছে যেমন সুন্দর মনোরম পরিবেশ, রাজপ্রাসাদ, তেমনি আছে সুন্দর ফলের বাগান, ফুলের বাগান, তেমনি পিছনের আকাশটা তোমরা একটু দেখো। দেয়াল চিত্রণ, কথাবার্তা, তারপরে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, পাখির কলরব, এগুলো তো একদম ন্যাচারাল তোমরা এখানে পেয়ে যাবে যদি ঘুরতে আসো। মানে প্রকৃতির সঙ্গে তোমাদের একটা মেলবন্ধন হবে, এটা বলতে পারি। রাজবাড়িটা যতটা পারছি আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। প্রত্যেকটা ওই যে যেগুলো দেখছো ছোট ছোট কুটুরি, তার মধ্যে কিন্তু এক একটা মূর্তি বসানো, কালো কালো জায়গাগুলো কিন্তু ফাঁকা নয়। কিন্তু ক্যামেরাতে তো অতটা আনা সম্ভব না। শুধু বলবো একবার চলে আসো, এটা খুব ভালো একটা জায়গা। আমাদের কলকাতার বুকে একদম কালীঘাটে অবস্থিত। তোমরা আসবে, তোমাদের জন্য সর্বক্ষণ উন্মুক্ত দ্বার। যেটা প্রথমেই বলেছি, শুধু তোমাদের আশা নিয়ে কথা। সবাই সপরিবারে আসো, এখানে আনন্দ করো, ফটোশ্যুট করো। আর এত সুন্দর পরিবেশ তোমাদের মনটাকে পুরো শান্ত স্নিগ্ধ করে দেবে। দেখবে কত ছোট্ট ছোট্ট গাছে কত রকম ফলের সমাহার। আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো তোমরা তো এমনিই দেখবে না, আমি জানি, ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। প্রথম 3 সেকেন্ডই দেখো না তো পুরোটা। কিন্তু যদি বলবো, যদি পুরোটা তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে তোমাদের একবারও ইচ্ছা হবে এই জায়গাটায় আসি, এই জায়গাটা ঘুরি। যেমন আমি আনন্দ পেয়েছি। তো এবার আমার বেরিয়ে যাওয়ার পালা।
একটু একটু করে তোমাদের সব দেখালাম, যেটা বলেছিলাম যে তোমাদেরকে ফলের বাগান দেখাবো। তো একটু জুম করে দেখাই, দেখো কত ছোট্ট গাছে কত সুন্দর বড় বড় বাতাবি লেবু হয়ে আছে, কমলা লেবু হয়ে আছে। এগুলো দেখবার মতো, কর্তৃপক্ষই আমাকে বলেছিলেন এগুলো একটু তোমার ভিডিওতে তুলে ধরো দিদিভাই, জায়গাটার প্রচার দরকার। তো আমি কি সুন্দর দেখো তোমাদের সঙ্গে প্রচারটা করিয়ে দিয়েছি। অ্যাট লাস্ট দেখে নাও আজ কোথায় এসেছি।